চরম দুর্যোগ দুই বাংলায় চলছে। এই দুর্যোগ কবে কমবে এক নজরে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় খবর আবহাওয়া কেমন থাকবে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন এবং সতর্ক থাকুন। আমরা যদি এক নজরে রাডার চিত্রে যাই যে আজ কেমন রয়েছে পশ্চিমবঙ্গের ওয়েদার চিত্র, তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ ত্রিপুরা আসামে একদম মেঘে ঢাকা রয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে একদম মেঘ রয়েছে। এই মুহূর্তে কালো ঘন মেঘ, এক কথায় কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই। কলকাতা সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে সেরকম বাংলাদেশের রংপুর থেকে শুরু করে একবার ঢাকা খুলনা পর্যন্ত বরিশাল প্রত্যেকটি জায়গায়, এদিকে গুয়াহাটি ত্রিপুরা আসাম শিলচর প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে আকাশে মেঘ জমে আছে এবং কালো অন্ধকার হয়ে আছে এই মুহূর্তে চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে বৃষ্টি সহ পশ্চিমবঙ্গে বৃষ্টি, তবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবার সংকেত রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি হবার সংকেত রয়েছে। আজ রাতেই কিন্তু আরও বৃষ্টি বাড়তে পারে বলে খবর রয়েছে এবং কোন কোন জেলায় শিলাবৃষ্টি পড়তে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আমি বজ্র এবং তুষার মোড়ে যাচ্ছি এবং আগামীকাল শনিবার 22শে মার্চ কেমন থাকবে আবহাওয়া সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে রাতে কিন্তু এইরকম কন্ডিশন থাকবে যেটা দেখতে পাচ্ছেন এবং আগামীকালকেও কিন্তু সেম কন্ডিশন থাকবে, তবে কন্ডিশনটা কতটা পরিবর্তন হবে এই যে নিম্নচাপ চলছে ভয়াবহ সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো আগামীকাল সকাল 6টার দিকে যদি আমরা লক্ষ্য করি তো তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। কিছুদিন পূর্বে যে হারে তাপপ্রবাহ বিরাজ করছিল পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে, সেই সঙ্গে সঙ্গে ঢাকাতেও কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলাতে মৃদু তাপপ্রবাহ চলছিল। সেই তাপপ্রবাহকে লক্ষ্য করে ভেদ করে যে প্রকার ঠান্ডা নেমেছে বা তাপমাত্রা কমে গিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। আমি যদি কাল 12টার দিকে যাই যে 12টা-1টার দিকে তাপমাত্রা কেমন থাকবে দুপুর, তো 1টার দিকে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা দেখতে পাচ্ছেন 21 ডিগ্রি সেলসিয়াস 28 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে এবং অর্থাৎ 26, 27 এবং 28 ডিগ্রির তাপমাত্রায় 29 ডিগ্রির আশেপাশে রয়েছে। 27, 28, 29 ডিগ্রির আশেপাশেই প্রত্যেকটি জায়গার কিন্তু তাপমাত্রা রয়েছে, যেমন রংপুর 29 ডিগ্রি, রাজশাহী 29 ডিগ্রি, এদিকে ঢাকা 27 ডিগ্রি, কলকাতা 28 ডিগ্রি। উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই একবার লক্ষ্য করি যে উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে আগামীকালকের দিকে দুপুরের দিকে, তো উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গিয়েছে। আলিপুরদুয়ার 25 ডিগ্রি এবং এদিকে যদি আমরা শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন 28 ডিগ্রি। তো এইরকমভাবে কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গেও কিন্তু আগামীকাল বৃষ্টি রয়েছে। সেই সঙ্গে সঙ্গে মধ্যবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এই যে দুর্যোগ রয়েছে, দুর্যোগ আগামীকালকেও কিন্তু থাকবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কিছু কিছু জায়গায় হলুদ সতর্কতা সহ অরেঞ্জ সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু একটা হলুদ সতর্কতা রয়েছে। তো এই যে দুর্যোগ রয়েছে এই দুর্যোগ কবে কাটবে এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই দুর্যোগ আগামীকাল শনিবার সহ কবে এই দুর্যোগ কাটতে পারে তো আমরা দেখে নেব এক নজরে যে এই দুর্যোগ কতদিন পর্যন্ত চলবে। তো মোটামুটিভাবে যদি আমরা লক্ষ্য করি তো রবিবার পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে রবিবারেও কিন্তু এরকম দুর্যোগ থাকবে। রবিবার কিন্তু ভালো দুর্যোগ রয়েছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের দিকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সোমবার থেকে কিন্তু এই দুর্যোগ আশা করছি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং সোমবার কিন্তু আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। মেঘমালাতে যদি আমরা যাই যে মেঘমালাতে কেমন রয়েছে সোমবারের দিকে, তো সোমবার একবার আমরা মেঘ মোড়ে যাই যে দেখে নেব যে সোমবার কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকতে পারে মেঘমালা মোড়ে। তো দেখতে পাচ্ছেন সোমবারের দিকে কিন্তু আকাশ মোটামুটি পশ্চিমবঙ্গের পরিষ্কার এবং বাংলাদেশেরও কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দুর্যোগ আগামীকাল শনিবার এবং রবিবার পর্যন্ত চলবে। সোমবার আমরা কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ দেখতে পাবো এবং যে আকাশ পরিষ্কার সেটা কিন্তু সোমবার হয়ে যাবে। তো এটি ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার খবর আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ধন্যবাদ।